রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাটাকে আমি ফরজ করেছি। আমি রব্বুল আলামিন জানি তোমাদের জন্য কোনটা কল্যাণ, তোমাদের জন্য কোনটা ভালো। তোমাদের জন্য যেটা ভালো আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাই করেছি। এই জন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধুমাত্র একটা কারণে, একটাই কারণ। এই কারণটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে পারো, আর সেই অনুযায়ী আমল করে তোমরা মুসলমান হয়ে তারপর কবরে যাইতে পারো। সুতরাং এই আয়াত থেকে বোঝা গেল মাহে রমজানুল মোবারকের এক নাম্বার শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা এবং নেক আমলের ধারাবাহিকতা। ঠিক কিনা? এটা থেকে এটা বোঝা গেল। তাহলে মাহে রমজানের শিক্ষা, এক নম্বর শিক্ষা, প্রথম নম্বর শিক্ষা হচ্ছে আমরা মাহে রমজান থেকে তাকওয়াবান হতে পারবো। দুই নাম্বার শিক্ষা মাহে রমজানুল মোবারকে আমরা যে এই নেক আমলগুলো রমজানের মধ্যে করতেছি, আমরা বলি এত ব্যস্ততা, আমাদের এত কাজ, এত কিছু, এর মধ্যে আমরা নেক আমল, ভালো ভালো আমল, ভালো ভালো কাজগুলো করতে পারি না। ও মুসলমান, এই রমজানুল মোবারকটা আমাদের মাঝে আসে, আমাদের শত ব্যস্ততাগুলোর মাঝেও আমাদেরকে দিয়ে রব্বুল আলামিন নেক আমল করিয়ে নিবেন, আমাদেরকে ট্রেনিং দেওয়াইবেন নেক আমল করানোর। এই জন্য মাহে রমজানুল মোবারকটা আমাদের সামনে আসে। মাহে রমজানুল মোবারকে নেক আমল, এই যে সাময়িকের জন্য নেক আমল নয়, এই যে ৩০টা দিনের জন্য শুধু নেক আমল নয়, এই নেক আমলটা যেন আমরা সারা জীবন বয়ে যাইতে পারি, সারা জীবন বয়ে যেতে পারি। এই জন্য রমজানুল মোবারকটা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাউল ইয়াকিন। আল্লাহু আকবার। সূরা হিজর ৯৯ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, আপনি আপনার রবের ইবাদত করেন। ইবাদত করব কার? জবাব দেওয়া লাগবে। ইবাদত করব কার? আল্লাহ রব্বুল আলামিনে। রব্বুল আলামিন বলতেছেন, তোমরা তোমার রবের ইবাদত করো, রবের ইবাদত করো, এবং তোমার নিকট নিশ্চিত বিষয় আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত রবের ইবাদত করো। নিশ্চিত বিষয় আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত রবের ইবাদত করো। ও মুসলমান আল্লাহর বান্দারা, এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো নিশ্চিত বিষয়, নিশ্চিত বিষয়। ইয়াকিন দ্বারা কি বোঝানো হয়েছে? তাফসির ইবনে কাসির ৪ নম্বর খণ্ড ৫৫৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, ইয়াকিন শব্দ দ্বারা রব্বুল আলামিন ইয়াকিন শব্দ দ্বারা বুঝিয়েছেন মৃত্যুকে। মৃত্যু আমাদের নিশ্চিত, কোনো সন্দেহ আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিবডি মাস্ট বি ডেড। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের সামনে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করো। এই যে ইয়াকিন শব্দ দ্বারা যে মৃত্যুকে বোঝানো হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ ১২৪৩ নম্বর হাদিসের মধ্যেও তিনি বর্ণনা করেছেন, ইয়াকিন শব্দের অর্থ হলো বিশ্বাস, আর ইয়াকিন শব্দের আর একটা অর্থ হলো মৃত্যু। সুতরাং আমাদের সামনে নিশ্চিত মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ভালো আমল করার দরকার, বলেন তো আছে না নাই? মাহে রমজানুল মোবারক আমাদেরকে এইটা শিক্ষা দিল। তাহলে এক নাম্বার শিক্ষা, রমজানের প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে আমরা তাকওয়াবান হতে পারবো। দুই নাম্বার শিক্ষা হচ্ছে রমজান থেকে রমজানে আমল করে এই আমলের ধারাবাহিকতায় আমরা সাময়িক আমল না করে এই আমলটা রমজানের বাইরে নিয়ে সারাটা জীবন যেন আমরা এই আমলটা বয়ে যেতে পারি। রমজানের দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে এইটা। এবার আসেন রমজানের ৩ নাম্বার শিক্ষা। মাহে রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম? ৩ নাম্বার শিক্ষা হচ্ছে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং কোরআনের তাদাব্বুর করব। ও মুসলমান আল্লাহর বান্দারা,
রব্বুল আলামিন এই মর্মে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনাল কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররু ওয়া আলানিয়াতু ইয়ারজুনা তিজআতুল্লান তাবুরা। সূরা ফাতির ২৯ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, কোরআনটাকে তিলাওয়াত করে আর নামাজ কায়েম করে, গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, দান করে গোপনে এবং প্রকাশ্যে, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কখনো লস হবে না, কোশ্চিন কালেও লস হবে না। ও মুসলমান, এই আয়াতের সারমর্ম হলো এটাই, যদি আমরা কোরআনকে তেলাওয়াত করি, নামাজকে কায়েম করি, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ব্যয় করি অর্থাৎ দান করি, আল্লাহ রব্বুল আলমিনের ভাষায় রব্বুল আলমিন নিজেই বলতেছেন এটা হলো শ্রেষ্ঠতম ব্যবসা, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই এবং কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত এই ব্যবসার মধ্যে লস হবে না। তাহলে কোরআন আমাদেরকে শিক্ষা দিল, তাহলে রমজান আমাদেরকে শিক্ষা দিল কোরআনে কারীম তেলাওয়াত করা লাগবে, শুধু রমজানে না, রমজানের বাহিরেও করা লাগবে। আর মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই তো মুমিন যাদের সামনে রব্বুল আলামিনের কথাকে স্মরণ করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কি হয়ে যায়, আরো অন্তরের ঈমানগুলো আরো বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ রব্বুল আলামিনের কথা কারো সামনে, কোন মুমিনের সামনে বলা হয়, তখন তার অন্তর বিগলিত হয়ে যায়। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে রব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাআদাতুহুম ঈমানাও, তাদের ঈমানগুলো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন তো সব সময় ভরসা করে কার উপরে বলেন তো? কথা বুঝতেছেন না? মুমিন সব সময় ওয়া ইজা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময় ভরসা করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত যদি আমরা করি তাহলে এটা লাভজনক ব্যবসা, আর কোরআন তেলাওয়াত করলে আমাদের অন্তরের ঈমানগুলো বেড়ে যায় আর আমরা আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারি। এটা মাহে রমজানের ৩ নাম্বার শিক্ষা। আমার মুসলমান ভাইরা, এবার আসেন মাহে রমজানুল মোবারকের ৪ নম্বর শিক্ষা। রমজান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, রমজানের পরবর্তী আমরা কি শিক্ষাগুলো নিয়ে বাকি ১১ মাস বয়ে বেড়াবো। ৪ নম্বর শিক্ষা হলো ৫ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। আমরা যে ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি এর বাস্তব প্রমাণ মাহে রমজানুল মোবারকে ৫ ওয়াক্ত নামাজ আমরা চেষ্টা করেছি জামাতের সাথে আদায় করার, চেষ্টা তো করেছি। কত মানুষ ৫ ওয়াক্ত নামাজ ৩০টা দিনেই জামাতের সাথে আদায় করেছে। শুধু তাই না, নফল ইবাদত হিসেবে আমরা রাত্রি জাগরণ করে তারাবি পড়েছি, অনেকে তাহাজ্জুদ পড়েছি। সেহরিতে ওঠার একটু আগেই, সেহরিতে একটু আগে ভাগে উঠে আমরা তাহাজ্জুদ পড়েছি। তো আমাদের রমজানুল মোবারক শেখাইলো রাত্রিবেলা ঘুম একটু কম হলেও কোনো সমস্যা নাই, আর আমরা চাইলেই রমজানুল মোবারকেও আমরা ইবাদত করতে পারি, নামাজ পড়তে পারি, এবং এই শিক্ষাটা নিয়ে রমজানের বাইরেও আমরা এই আমলগুলো কন্টিনিউ করতে পারি। আমার মুসলমান ভাইরা, নামাজ এমন একটা ইবাদত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার যখন জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতুস সালাম এসেছেন, জীবনের শেষ কথা তিনি যেটা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ আদায় করো, নামাজ ছেড়ে দিও না। তাহলে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, বিশ্ব নবী জীবনের শেষ কথা যদি এইটাই বলে থাকেন, তাহলে আমরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বো? চেষ্টা করব আমরা যেন নামাজ না ছাড়ি, নামাজ যেন ছুটে না যায়, নামাজ যেন আদায় করি আমরা আউয়াল ওয়াক্তে। আজান দেওয়ার সাথে সাথেই, আজান দেওয়ার সাথে সাথেই নামাজ আদায় করা লাগে, এটা রবের হুকুম।
যদি গড়িমসি করে ফেলি না, সময় তো আছে, একটু পরে পড়বো, দেখবেন অন্তিম মুহূর্তে এমন সময় গিয়ে পড়েছেন যে সময় নামাজ কবুল হবে কি না রব্বুল আলামিন ভালো জানেন। অথবা এমন হয়ে যায় নামাজ পড়বো পড়বো বলে সময় শেষ হয়ে যায়, নামাজ পড়া হয় না। আমার মুসলমান ভাইরা, মানুষ মৃত্যুবরণ করবে, তারপরে যখন আল্লাহ রব্বুল আলামিন পরকালীন দিবসে মানুষকে আবার উত্তোলন করবেন হিসাব নিকাশের জন্য, সর্বপ্রথম বান্দার থেকে যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হবে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আগে ডাকবেন, ও বান্দা আসো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলাম, তোমার আমলনামা বের করো। তোমার আমলনামা বের করে তোমার নামাজের আগে হিসাবটা দাও। তুমি নামাজ ঠিকমতো প্রতিষ্ঠিত করতে পেরেছো কিনা, ঠিকমতো নামাজ আদায় করতে পেরেছো কিনা, আগে নামাজের হিসাব দাও। নামাজের হিসাবে যখন আমরা যাব, দেখব নামাজের হিসাব ঠিক আছে, রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি যদি নামাজের হিসাব ঠিকমতো দিতে পারো, তোমার নামাজের বেলায় ঠিক আছে, সুতরাং as-সালাতু তানহা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় ফায়সা কাজ, যাবতীয় গর্হিত কাজ, যাবতীয় গুনাহের কাছ থেকে বিরত রাখে। তুমি যেহেতু নামাজ আদায় করতে পেরেছো, তুমি বাকি যে আমলগুলো করেছো নিঃসন্দেহে খারাপ কোন আমল করো নাই। ও বান্দা যাও, এখান থেকে আমি তোমার নাজাত দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। আর যদি আমাদের নামাজের হিসাবে গড়িমসি থেকে যায়, রব্বুল আলামিন বলবেন তুমি পাহাড় সম পরিমাণ আমলও করতে পারো, তোমার এই আমল আমার কাছে নট একসেপ্টেড, গ্রহণযোগ্য নয়। আমল ওখান থেকে রব্বুল আলামিন ছুঁড়ে ফেলে দিবেন। আমার মুসলমান ভাইরা, এটা তিরমিজি শরীফের 413 নম্বর হাদিসের মধ্যে আছে। তাহলে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের ট্রেনিংটা আমরা নিলাম মাহে রমজানুল মুবারকে। আমরা এই রমজানের ট্রেনিংটা নিয়ে রমজানের বাহিরেও যেন এই আমলগুলো ধারাবাহিকভাবে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, এরপর মাহে রমজানুল মুবারকের 5 নাম্বার শিক্ষা আসেন। মাহে রমজানের 5 নাম্বার শিক্ষা হচ্ছে নফল ইবাদতের অভ্যাসগুলো আমরা যেন পরিত্যাগ না করি। মাহে রমজান আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফ 6435 নম্বর হাদিস এটা, আল্লাহর নবী বলেছেন, আহাব্বুল আমালি ইল্লাল্লাহি, রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য আমল হলো নফল আমল, যদিও বা সেটা অল্প পরিমাণে করা হয়। বোঝেন, নফল আমল, নফল ইবাদত, নফল কাজ যেটা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা করলাম, বেশি করা লাগবে না। যদি জর্রা পরিমাণও করে থাকি, রব্বুল আলামিনের কাছে এই আমলটা গ্রহণযোগ্য। বোঝাইতে পেরেছি? আবার ফরজ ইবাদত বাদ দিয়ে নফল করা যাবে না, ফরজ করতে হবে, এর পাশাপাশি নফল করা লাগবে। ফরজ ইবাদত যদি না করে নফল করেন, অবস্থা এরকম যে কোনো ব্যক্তি মসজিদে বয়ান শুনেছে অথবা কোনো হুজুরের থেকে বয়ান শুনেছে, পাগড়ির ফজিলত এত বেশি, পাগড়ি পরে নামাজ আদায় করলে অনেক ফজিলত, সে ব্যক্তি ফরজ তরক করে পাগড়ি বেঁধে নামাজ আদায় করেছে। ওইটা যেমন ঠিক সেরকম ফরজ ইবাদত বাদ দিয়ে আপনি নফল ইবাদত করা ঠিক একই রকম। ফরজের গুরুত্ব আগে বেশি, ফরজ ইবাদত করবেন, এর পাশাপাশি নফল ইবাদত করবেন। যদি জর্রা পরিমাণ নফল ইবাদত করতে পারেন, রব্বুল আলামিনের কাছে এই নফল ইবাদতটা গ্রহণযোগ্য। আমার মুসলমান ভাইরা, এবার আসেন মাহে রমজানের 6 নম্বর শিক্ষা, দোয়া ও ইস্তেগফারের উপর আমরা অবিচল থাকব। দোয়া এবং ইস্তেগফার, আমরা বেশি বেশি দোয়া করব, বেশি বেশি ইস্তেগফার করব। মাহে রমজান আমাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা উদ্দাই ইজা দাআনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, ও হাবিব, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জানতে চায়, আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায়, ও নবী আপনি বলে দেন আমি আমার বান্দার খুবই নিকটবর্তী, এমন নিকটবর্তী তার শাহরগের নিকটবর্তী, সব থেকে নিকটবর্তী। বান্দার সব থেকে নিকটবর্তী কে বলেন তো? রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছেন, যখন কোন ব্যক্তি
কেউ আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব থেকে নিকটবর্তী। আর আমার বান্দারা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তারে দিয়ে দেই। তাহলে মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়া লাগবে, দোয়া করা লাগবে। এটা রমজানের শিক্ষা। শিক্ষা ৬ নম্বর শিক্ষা। আমার মুসলমান ভাইরা, এরপর আসেন রমজানের ৭ নাম্বার শিক্ষা হচ্ছে সাদাকা, খয়রাত, দান সদকা করা। মাহে রমজানুল মোবারকে আমরা অসংখ্য দান করেছি, অন্যান্য মাসের থেকে বেশি বেশি দান করেছি, আমি বিশ্বাস করি আপনারাও করেছেন। কারণ রমজানের দান করলে ৭০ গুণ সওয়াব হয়ে যায়, বেশি হয় ৭০ গুণ সওয়াব। এই জন্য বেশি বেশি দান করেছি। এই দানটা, এই দানের ধারাবাহিকতা আমরা এই রমজানের বাইরেও আমরা বজায় রাখবো। মাহে রমজান আমাদেরকে এইটা শিক্ষা দিচ্ছে। যদি আমরা বাকি ১১ মাসের দান এক মাসেই করে যাই, বাকি ১১ মাস যারা ভিক্ষুক, যারা সাইল, তাদের খাওয়ার দরকার নাই আছে। এই জন্য মাহে রমজান শিক্ষা দিচ্ছে, আমি গুরুত্বপূর্ণ মাস হিসাবে ফজিলত বরকত নিয়ে এসেছি। এই মাসে দান করলে সওয়াব বেশি। এই জন্য দান করেছে, এখন অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। ও মুসলমান আল্লাহর বান্দারা, এই অভ্যাসটা নিয়ে রমজানের বাইরে নিয়েও আমরা এই অভ্যাসটা যেন পরিচর্যা করতে পারি। মাহে রমজান আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। আর যদি আমরা সাদাকা করতে পারি, সাদাকা দান সদকা করতে পারি, আস-সাকিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। দান সাদাকা যদি আমরা করতে পারি, আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাব, মানুষের নিকটবর্তী হয়ে যাব, জান্নাতের নিকটবর্তী হয়ে যাব, আর জাহান্নাম থেকে আমরা দূরে থাকব। এটা শুধু রমজানের মাঝে না, রমজানের বাহিরেও। আমার মুসলমান ভাইরা, তাহলে এ থেকে বোঝা গেল রমজান এবং রমজানের বাহিরে নফল সাদাকাগুলো, দান সাদাকাগুলো আমাদের করার দরকার আছে না নাই? এটা তিরমিজি শরীফ ১৯৬১ নম্বর হাদিস। এবার আসেন ৮ নাম্বার কথা। ৮ নাম্বার শিক্ষা, মাহে রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা। একটা প্রবাদ বাক্য বলি, আপনারা বুঝতে পারবেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। প্রবাদ বাক্য আপনারা নিঃসন্দেহে পড়েছেন, আপনারা জানেন। মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সৎ সঙ্গে থাকতে হবে, অসৎ সঙ্গ আমাদেরকে পরিত্যাগ করা লাগবে। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মাহে রমজান আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আমরা চাইলে নিজের নফসটাকে দমন করতে পারি, নিজের নফসের লাগাম টেনে ধরতে পারি। আমরা চাইলেই গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে পারি। কারণ একটা মাস তো পেরেছি, তাহলে বাকি ১১ মাস কেন পারবো না? আমরা চাইলেই কিন্তু পারি। এই জন্য বাকি এই যে একটা মাস আমরা খারাপ কাজগুলো থেকে বিরত থেকেছি, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে নাই। কিন্তু বাকি এই যে ১১ মাস, একটা মাসের পরে ১১ মাস আমরা বিভিন্ন মানুষের সাথে ঘুরবো, বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করব। শয়তান হয়তোবা আপনারে ওয়াসওয়াসা দিতে পারবে না। কারণ আপনার ঈমান হয়তোবা আপনি মজবুত করে নিয়েছেন। মাহে রমজান থেকে আপনি তাকওয়াবান হতে পেরেছেন। কিন্তু আপনি যে সঙ্গী বাছাই করলেন, এই সঙ্গীকে যে শয়তান ওয়াসওয়াসে দিয়ে আপনাকে তার দিকে ডাইভার্ট করতে পারবে না, এর কি গ্যারান্টি আছে? আছে? আপনি তাকওয়াবান হলেন। কারণ মাহে রমজান আসে আমাদের কাছে, আমরা যেন তাকওয়াবান, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি। আমরা তাকওয়াবান হইলাম, আমরা চেষ্টা করতেছি যেন রমজানের বাহিরে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। কিন্তু আপনি যার সঙ্গে চলাফেরা করতেছেন, সেও কি আপনার মতো? তার টেন্ডেন্সি কি আপনার মতো? নাকি তাকে শয়তান ভর করতেছে? নাকি তাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে? যদি তাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, তাহলে আপনি ওই যে খারাপ সঙ্গে থাকার কারণে আপনিও সেই দিকেই চলে যাবেন। আর ভালো সঙ্গের সাথে যদি আপনি ভালো সঙ্গীর সাথে থাকতে পারেন, তাহলে আপনি ভালো দিকেই যাইতে পারবেন। শেখ সাইদি রাহিমাহুল্লাহর একটা কবিতা আমি পড়েছিলাম। সেখানে গোসলখানার ভিতরে কিছু মাটি, কিছু কাদা, এগুলো উনি গোসলখানায় যখন ঢুকেছে, ঢুকে দেখে ওখান থেকে সুবাস আসতেছে। মাটিকে জিজ্ঞেস করেছে, কি ব্যাপার, তোমার ভিতর থেকে এত সুবাস কিসের আসে? মাটি বলতেছে, তুমি তো মাটি, কর্দম, তোমার ভিতর থেকে এত সুন্দর সুবাস তো আসার কথা না। এখন মাটি বলতেছে, আমি দীর্ঘদিন ফুলের সহচর্যে ছিলাম, ফুলের সাথে ছিলাম, এই যে ফুলের সুবাসটা আমার ভিতরে ঢুকে গেছে, যার জন্য আমি এখন সুবাস ছড়াচ্ছি।
তাহলে এ থেকে বোঝা যায় যদি ভালো সঙ্গীর সাথে আপনি থাকতে পারেন, আপনার চরিত্রটা আপনার সঙ্গী ভালো করে দেবে। আপনি হয়তোবা আপনার ভিতরে গড়িমসি আছে, আজান দিয়েছে, নামাজ পড়বো এখন। কিন্তু আপনার সঙ্গী যদি নামাজের প্রতি অ্যাক্টিভ হয়, আপনাকে টেনে নিয়ে যাবে, "এই সব বাদ, আয় আগে নামাজ পড়, তারপর আমরা বাকি কাজ করব।" আর যদি খারাপ সঙ্গী হয়, "আরে আজান দিছে দেখ না, এক ওয়াক্ত নামাজ না পড়লে কিছুই হয়? কিছুই হয় না। এক ওয়াক্ত নামাজ না পড়লে হবে। পরের ওয়াক্ত কাজা করে নিবি। ও সবচেয়ে বড় মুফতি হয়ে গেছে।" মহতারাম মুসাল্লিয়ান, এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। সুতরাং মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনি সঙ্গী বাছাই করবেন, সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে ভালো সঙ্গী বাছাই করবেন। মাহে রমজানের ৯ নম্বর শিক্ষা। মাহে রমজানের ৯ নম্বর শিক্ষা হচ্ছে হারাম ও পাপ কাজ থেকে বিরত থাকা। এটা নিয়ে বেশি কিছু বলার নাই। হারাম এবং পাপ কাজ থেকে যদি আমরা ১১ মাস বিরত থাকতে পারি, আমরা চেষ্টা করলে আমরা যদি ১ মাস বিরত থাকতে পারি, চেষ্টা করলে বাকি ১১ মাসও পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। এরপর আসেন ১০ নম্বর। ১০ নম্বর শিক্ষা, বিপদে আমরা ধৈর্য ধারণ করব। মাহে রমজান এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কি রকম? আমরা যে সবর করতে পারি তার বাস্তব প্রমাণ দেখেন। আমরা সিহরি করেছি ফজরের সময়। সারাদিন না খেয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে, রব্বুল আলামিনের হুকুম যতক্ষণ পর্যন্ত না হবে। এখানে ২ টা শিক্ষা। ১, রবের হুকুম আমরা পুঙ্খানুভাবে পালন করতেছি। ২ নাম্বার, আমরা ধৈর্য ধারণ ঠিকই করতে পারি। না খাইলে মানুষের কিছু হয় না। আবার আমরা এটাও ধৈর্য ধারণ করতে পারি, আমরা গুনার ভয়ে, রব্বুল আলমিনের ভয়ে, গুনাহ হবে এই ভয়ে আমরা কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াই নাই, গুনার কাজে যাই নাই, কারণ আনা সাইমুন, আমি রোজাদার, এই জন্য আমরা গুনার দিকে যাই নাই, আল্লাহ রব্বুল আলমিনের ভয়। আমরা ধৈর্য ধারণ করতে পেরেছি। তাহলে মাহে রমজান আমাদেরকে শিখায় যে ধৈর্য ধারণ করতে পারবা। ও বান্দা, এই ১ মাসে তুমি ধৈর্য ধারণ করতে পারছো, বাকি ১১ মাসেও পারবা। আর যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে সুখবর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আসেন ১১ নম্বর শিক্ষা মাহে রমজানের। ১১ নম্বর শিক্ষা হচ্ছে নিজেকে আত্মগঠন ও নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। বাকি ১১ মাস আমরা নিজেকে যেভাবে গঠন করলাম, নিজেকে যেভাবে আত্মগঠন করতে পেরেছি এবং নেক আমল যেভাবে করতে পেরেছি, মহতারাম হাজরিন, মাহে রমজান শিক্ষা দিচ্ছে ট্রেনিং নিয়ে। আর রমজান মাসে আমার থেকে ট্রেনিং নিয়ে বাকি ১১ মাস এই ধারাবাহিকতা বজায় রাখো। যখন চার্জ শেষ হয়ে যাবে যাবে ভাব, ঠিক সেই সময় আগামী বছর আমি আবার আসবো তোমাকে চার্জ দেওয়ার জন্য, তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য। আবার ট্রেনিং নিও, আবার ১১ মাস চলিও। মোহতারাম মুসাল্লিয়ান, এই হচ্ছে মাহে রমজানের ১১টা শিক্ষা। আমরা এর উপর যথাযথ যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন।